নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব কারাবদ্ধ যোগ, এর ব্যাখ্যা বলবো। কারাবদ্ধ মানে কি? মানে আমরা ধরো জেল খাটছি, জেলের আসামি, সেই যোগ নিয়ে কিন্তু আজকে বিষয় বলবো। আজকে যে বিষয় মানে কারাগারে যাওয়ার সম্ভাবনা বা চরম শারীরিক ও মানসিক বাধা নির্দেশ করে এই যোগে, কারাবদ্ধ যোগ। কুণ্ডলিতে মানে কুষ্ঠিতে কিছু অশুভ গ্রহের অবস্থান, সংযোগ এবং দৃষ্টি দ্বারা তৈরি হয়। তবে সঠিক প্রতিকার এবং জ্যোতিষীর কিছু পদ্ধতি, কিছু টোটকা, কিছু রেমেডিস অনুশীলন করলে এই যোগটা কিন্তু অনেকটা কেটে যায়। কিন্তু আজকে আমরা জানবো কারাবদ্ধ যোগ কেন হয়। খুব অবাক লাগছে না? কারাবদ্ধ মানে কি? এটা একটা নতুন যোগ। ইয়েস, জন্মছকের ঘর এবং গ্রহের প্রভাব। কারাবদ্ধ যোগটা 12তম 12 হাউস, কারাবাস ও হানি। 12তম ঘর, 12তম ঘর কারাগার, বাধা এবং সীমাবদ্ধতার ঘর। এই ঘরে রাহু শনি মঙ্গল বা কেতুর অবস্থান থাকলে কারাবাস বা জীবনে চরম বাধার সম্ভাবনা থাকে। আপনি কি আসামি হতে চলেছেন? আপনি কি আসামি হতে পারেন বা আপনার যোগে কি আছে এরকম? তাহলে এই অনুষ্ঠানটি ভালো করে দেখুন, কারণ ষষ্ঠ ঘর শত্রুর ঘর। ষষ্ঠ ঘর শত্রু এবং প্রতিদ্বন্দ্বিতার ঘর। ষষ্ঠ ঘর, এই ঘরে অশুভ গ্রহ থাকলে শত্রুর কারণে আইনি ঝামেলা বা শাস্তি পেতে হতে পারে। এগুলি মাথায় রাখবেন, কিন্তু প্রত্যেকটা ঘর আমাদের ছকে কিন্তু ভেরি ইম্পর্টেন্স। তো অষ্টম ঘর দুর্ঘটনা ও কি, যেটা তুমি প্রত্যাশা করনি, অপ্রত্যাশিত ঘটনা। অষ্টম ঘর দীর্ঘমেয়াদী কষ্ট এবং চরম সমস্যা নির্দেশ করে। এই ঘরে পাপগ্রহ থাকলে কারাবাস বা গুরুতর ঝামেলার সম্ভাবনা বাড়ে। প্রথম ঘরকে আমরা লগ্ন ফার্স্ট ঘর, লগ্ন এবং লগ্ন দিয়ে আমরা বিচার করি। সেই ফার্স্ট ঘর লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশতম ঘরে দুর্বল অবস্থায় থাকে, তবে এটি কারাবদ্ধ যোগ তৈরি করতে পারে। এগুলি ভালো করে কিন্তু জানতে হবে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এটা কিন্তু আগে হয়তো এরকম আলোচনা হয়নি। জয়দেব শাস্ত্রী কিছু নতুন আলোচনা করে, যেই আলোচনা তোমাদেরকে একটা অন্য দিশা নিয়ে আসতে পারে। আজকে অনেকেই আছে আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আগে শোনো, রাহু এবং কেতুর প্রভাব কুণ্ডলিতে মানে কুষ্ঠিতে বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত এবং অশুভ ঘটনা আনতে পারে। এবার শনির দিকে বলি, শনির অশুভ অবস্থান দীর্ঘমেয়াদী কষ্ট এবং দোষারোপের যোগ তৈরি করে। মঙ্গলের অশুভ প্রভাব হঠাৎ ঝামেলা বা আইনি জটিলতা আনতে পারে। রবিকে বলি আমরা, রবি মানে কি? সূর্য, সান দুর্বল, সূর্য সম্মানের ক্ষতি, মানে রবি সম্মানের ক্ষতি এবং শত্রুতার কারণে সমস্যা সৃষ্টি করে। এগুলি জানতে হবে তো না, গ্রহগত দিক থেকে কোন গ্রহ কি তোমার ভালো মন্দ কি দিচ্ছে, আজকে কিন্তু তোমরা জেনে যাবে। আচ্ছা, তোমরা কি ভাববে যে তোমরা কিভাবে বুঝবে কারাবদ্ধ যোগের লক্ষণগুলি কি কি থাকে? একটু বিচার করো, দেখো তো তোমার জন্মছকে দ্বাদশতম ঘরে অশুভ গ্রহের অবস্থান আছে কিনা। এটা দেখো, লগ্নপতি দুর্বল হলে বা অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হলে কিন্তু এই যোগ দেখা যায়। এবং এই যোগে যখনই পড়বে তখনই কিন্তু তোমাদের অনেক সমস্যা, অনেক ষষ্ঠ ঘরে শনি বা রাহুর সংযোগ, তুমি দেখো তো শত্রুতা এবং আইনি সমস্যার যোগ তৈরি করে। রাহু এবং কেতুর প্রভাব মানে কি? মানসিক চাপ এবং ভুল সিদ্ধান্ত আনতে পারে। অষ্টম ঘরের প্রভাব জীবনকে অপ্রত্যাশিত সমস্যায় ফেলতে পারে। কিন্তু ফেলতে পারে অষ্টম ঘরের প্রভাব। এই জিনিসগুলি কিন্তু ভালো করে বিচার করবে, বিচার্য বিষয় আছে, কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অনেকটা ভাইটাল। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, এর প্রতিকার কি করে করবো, আমি ঘরোয়া কিছু প্রতিকার আমি দিয়ে দেবো। জয়দেব শাস্ত্রী সমস্যার কথা বললো, প্রতিকার দেবে না, তাই কখনো হয় কি? কারাবদ্ধ যোগ থাকলে প্রতিকার গ্রহণের মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। আমি
যে প্রতিকারগুলি বলবো সেগুলি ভালো করে শোনো। ঘরোয়া প্রতিকার, দারুণ প্রতিকার। গ্রহ শান্তির প্রতিকার শনি। প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করো, নিশ্চয়ই এতে অনেক ভালো ফল পাবে। কালো তিল বা সর্ষের তেল দান করার চেষ্টা করো। শনির অশুভ প্রভাব কমানোর জন্য ওম শাম শনিচরায় নামা এই মন্ত্রটি জপ করো। ওম শাম শনিচরায় নামা। রাহুর অশুভ প্রভাব কমাতে ওম রাহুবায় নামা বা ওম রাহুয়ায় নামা বা ওম রাহুবায় নামা এই মন্ত্রটি জপ করো। শনিবার কালো তিল বা নীল কাপড় দান করুন, দারুণ রেজাল্ট পাবেন। এবার যদি বলি মঙ্গলের, ওম ক্রাং ক্রিং ক্রম ভৌমায় নমঃ। ওম ক্রাং ক্রিং ক্রম ভৌমায় নমঃ এই মন্ত্রটা জপ করো। মঙ্গলবার লাল চন্দন দান করার চেষ্টা করো, দারুণ রেজাল্ট পাবে। এবার যদি বলি রবির প্রতিকার হিসেবে প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করো। রবিবার গরিবদের গুড় এবং লাল কাপড় দান করো, দারুণ রেজাল্ট পাবে। ঘরোয়া প্রতিকার শুনতে ছোট্ট মনে হচ্ছে, কিন্তু এগুলি করলে জীবনে কিন্তু অনেক অনেক ফল পাবে। তারপরে তো আমি আছি। এবার তুমি ভাবছো যে আমি তো একটু পাথর ধারণ করতে চাই, তাহলে পাথর আমি ধারণ করব, কি করা যায়? অনেকের ইচ্ছা পাথর পড়বে। পাথরের খুব একটা বিশেষ ফল না দিলেও তবু অনেকের কিন্তু পাথরের প্রতি অনেক ঝোঁক থাকে। তাও বলবো নীলা, শনির অশুভ প্রভাব কমাতে নীলা ধারণ করুন। গোমেদ করতে পারেন, রাহুর অশুভ প্রভাব দূর করতে গোমেদ পড়ুন। মুক্তা পড়তে পারেন, মানসিক শান্তি এবং চন্দ্রের শক্তি বৃদ্ধি করতে মুক্ত ধারণ করতে পারেন। পাথর ধারণ করার আগে আমাদের মতো কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, এবং একজন জ্যোতিষী আপনাকে বলে দেবে কখন কোন সময় কিভাবে ধারণীয় এই জিনিসগুলি। এই দ্রব্যগুলি ছেলে খেলা নয় কিন্তু। এবার যদি আমি বলি ধর্মীয় প্রতিকার দারুণ ফল দেয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো প্রতিদিন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম এই মন্ত্রটি 108 বার জপ করো। এটি জীবনের সমস্ত বাধা দূর করে। দেবী দুর্গার পূজা দারুণ রেজাল্ট দেয়। আইনি সমস্যা এবং শত্রুতার জন্য দুর্গা সপ্তশতীর পাঠ করুন, দারুণ দারুণ ফল পাবেন। রেজাল্ট আপনি সঙ্গে সঙ্গে পাবেন। শিবের পূজা করুন, শিবলিঙ্গে জল এবং বেলপাতা নিবেদন করুন, এগুলি কিন্তু ধর্মীয় প্রতিকার। সোমবার দিন শিব মন্ত্র জপ করুন। ওম নমঃ শিবায়। অনেকে বলে যে শিব মন্ত্র সবাই জপ করতে পারে না, আমি জয়দেব শাস্ত্রী আপনাদের বললাম সবাই জপ করতে পারবেন। নিজের জন্য অনেকেই অনেক নিয়ম বের করে, কিন্তু মন্ত্র সবার। যজ্ঞ ও হোম করতে পারেন। রাহু কেতু শান্তির জন্য যজ্ঞ, রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর করতে যজ্ঞটা করুন। শনির গ্রহ শান্তি যজ্ঞ করতে পারেন, শনির অশুভ প্রভাব কমাতে শনির জন্য যজ্ঞ করুন। এই ধর্মীয় প্রতিকারগুলি করলে অনেক ফল পাবেন। এবং বাস্তুর প্রতিকার করতে পারেন। বাস্তুর বা বাস্তব প্রতিকারটা আপনার জন্য খুব কিন্তু দরকার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। আপনার শত্রুদের সঙ্গে অহেতুক বিবাদ এড়িয়ে চলুন। এগুলি কিন্তু বাস্তব প্রতিকার। বাস্তুর প্রতিকারটা আমি বলবো, বাস্তব প্রতিকারটা বলি। সৎ পথে জীবন যাপন করুন এবং ন্যায়ের পথে থাকুন, এটা কিন্তু বাস্তব প্রতিকার। মানে এই নিয়মগুলি করলে তাহলে কিন্তু আপনার এই কারাবদ্ধ যোগের মধ্যে কিন্তু আর পড়তে হবে না, এবং এই তথ্যগুলি মেনে চললে আপনার দারুণ 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 রেজাল্ট পাবেন। কারাবদ্ধ যোগ থেকে মুক্তির আর একটা সহজ উপায় আপনাকে বলে দিই। প্রতিদিন ধ্যান এবং যোগ অভ্যাস করুন মানসিক শান্তির জন্য। কিছু ধ্যান
যোগ অভ্যাস আছে যেটা করলে মানসিক অনেক শান্তি পাওয়া যায়। কুণ্ডলিনীর অশুভ গ্রহের প্রতিকার অনুসরণ করুন। আমি জয়দেব শাস্ত্রী এগুলি নিয়মিত দিয়ে থাকি। অনেক কারাবদ্ধ যোগে অনেককে ঠিক করেছি। শাস্ত্রীয় পদ্ধতিতে পুজো এবং যজ্ঞ করান। একজন অভিজ্ঞ সৎ জ্যোতিষ তান্ত্রিকের পরামর্শ নিন। জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে আপনার জন্য সঠিক প্রতিকার গ্রহণ করুন। আমি বলবো না শুধু আমার কাছে আসুন, আপনার যাকে ভালো লাগবে তার কাছে যান, কিন্তু জ্যোতিষ পরামর্শ অবশ্যই দরকার। ডক্টর দেখিয়ে যেমন মেডিসিন খাওয়াটা দরকার, তেমনি একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি এই টোটকা বা এই বিধিগুলি পালন করুন, দারুণ ফল পাবেন। কারাবদ্ধ যোগ একজন ব্যক্তির জীবনে বাধা এবং সমস্যার ইঙ্গিত দেয়, তবে এটি প্রতিকার যোগ্য। একদম প্রতিকার করলে ঠিক হয়। সঠিক জ্যোতিষ প্রতিকার এবং শুদ্ধ আচার ব্যবহারের মাধ্যমে এই যোগের অশুভ প্রভাব কমিয়ে আনা সম্ভব। যদি জন্মছকে কারাবদ্ধ যোগ থাকে তবে অবিলম্বে এখনই জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রতিকার গ্রহণ করুন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। একটা কথাই বলবো যে অনেক ব্যক্তি আছেন, প্রচুর ব্যক্তি আছেন যে ব্যক্তিরা ভুগছে যে এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাওয়া যায়। আমি বলবো চিন্তা নেই। আমি যেখানে সর্বকিছু শেষ মনে হচ্ছে আর সমস্যার সমাধান করতে কেউ পারবে না, একবার কন্ট্যাক্ট করুন, দেখি আপনার জন্য আমি কি করতে পারি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। যদি আপনার এই ছড়িয়ে শেয়ার করা ভিডিওটি দেখে যদি কারো কাজে লাগে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।